ডায়েট করছেন আর হেলদি কি খাবেন সেই নিয়েই ভাবছেন তো? তাহলে আজকের রেসিপিটা একদমই আপনার জন্য। শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজি, রং বেরঙের সবজি, এই সবজি দিয়ে আজ আমি ভীষণই হেলদি অথচ টেস্টি ওটসের খিচুড়ি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনও যদি বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আজকের হেলদি অ্যান্ড টেস্টি ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে 1 কাপ ওটস দিয়ে দিচ্ছি। ওটসটাকে হালকা ভেজে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ওটসটাকে একটু ভেজে নেওয়ার পর ওটসটাকে এবার নামিয়ে নিচ্ছি। এই কড়ার মধ্যেই এবার আমি 1/4 কাপ মুগ ডাল অ্যাড করে দিচ্ছি। ডালটাকে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে ডালের গায়ে যখন হালকা লাল কালার ধরবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এবার এই ভেজে রাখা ডালটা এই জলের মধ্যে দিয়ে দেব। এই জলের মধ্যেই ডালটাকে 7-8 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে এই জলটাকে ফেলে দিয়ে আর একবার জল চেঞ্জ করে ডালটাকে ধুয়ে নেব। আর তারপরে ডালটাকে ভালোভাবে জল ঝরিয়ে রাখতে হবে। রান্নাটা করার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এই তেলের মধ্যে অল্প কিছু আধ ভাঙা কাজু দিয়ে দিলাম। কাজু অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। কিশমিশটাকেও একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, সেই সাথে গোটা জিরে অ্যাড করে দিলাম। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। নিয়েছি কিছু টুকরো করে কেটে রাখা বিন, নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি, গাজরকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি এরকম সরু করে কেটে রাখা আলু। এই সমস্ত সবজি একসাথে কড়ার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। এবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফ্রেশ মটরশুঁটি অ্যাড করে দিলাম। একটা ছোট সাইজের টমেটো, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। কিছু অর্ধেক করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট। সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটা দেওয়ার পর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা একে একে অ্যাড করে দেবো। দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ।
হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে জল ছড়িয়ে রাখা মুগ ডাল। একবার সমস্ত কিছু মিশিয়ে নেব ডালটা দেবার পর। ডালটা ভাজাই আছে আর সবজিও ভাজা, আর বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করতে হবে না। অল্প একটু মিশিয়ে নেবার পরে মানে অল্প একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব জল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। প্রথমে নুন দেওয়া ছিল, সেই বুঝে নুন দিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব, ডালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না ডালটা 70% সেদ্ধ হয় ততক্ষণ এইভাবে রান্না করে নেব। এবার এটাকে চাপা দিয়ে দেব, আর যতক্ষণ না ডালটা 70% সেদ্ধ হয় ততক্ষণ এটাকে রান্না করে নেব। ডাল 70% সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও দেখুন ঠিক গা মাখা মাখা হয়েছে। এই সময় এতে আমি হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওটস। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। ওটসটা যেহেতু আমাদের ভেজে নেওয়াই আছে প্রথমে, তাই খুব বেশি এরপরে আর রান্না করার দরকার পড়বে না। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব বেশি জল রাখা চলবে না কিন্তু, তাহলে ওটসটা বেশি সেদ্ধ হলে হয় না একটা হরহরে ভাব চলে আসে, সেটা খেতে ভালো লাগবে না। তো এরকম যখন সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে কভার করে আরও প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু সমস্ত জলটা ওটসটা দেবার পর টেনে নিয়েছে, তাই মাঝে কিন্তু অবশ্যই একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। দেখুন একদম সুন্দর ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। লো ফ্লেমে টোটাল 5 মিনিট সময় আমি এটাকে চাপা দিয়ে রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। নামাবার আগে এতে 1 কিউব বাটার দিয়ে দিলাম। আবারও এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝরঝরে ওটসের খিচুড়ি।